আমি বলি এখানে একটা খুঁটি, হ্যাঁ এখানে আছে হচ্ছে আপনার 20 ফিট আছে না, এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, তিনটা দিতে হবে, এখানে ওই পাশে দিতে হবে একটা, চারটা, পাঁচটা লাগবে, পাঁচটা লাগবে, পাঁচটা লাগবে, পাঁচটা লাগবে 8 ফুটি খুঁটি, হ্যাঁ 8 ফুটি খুঁটি পাঁচটা লাগবে, 8 ফুটি 5 পিস নাকি, 20 ফিট জায়গা অনুযায়ী টিন, 30 ফুট হইলে তাহলে হচ্ছে ধরেন 1.5 দেড় বান, মানে বেশি হবে আরো, কম হবে না। ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওনার চালটা একবারে পুরো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, সব অর্ধেক অর্ধেক অর্ধেক, ওনার যতটুকু সীমানা, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার উপরে টিনটি লাগবে, মানে কতটুকু কয় বান টিন লাগতে পারে, 3 বান লাগবে, এনে লাগবে তাহলে দেড় বান, ওনে লাগবে 3 বান নাকি, হ্যাঁ 4.5 বান। এই জায়গায় একটা কিচেন রুম হইব আর কি, আপনার 6টা খুঁড়ি দিবেন, মোটামুটি 10 ফুটি খুঁড়ি দিবেন মাঝখানে, 8 ফুটি দিবেন দুই পাশে, মানে যেন মাটির ভিতরে থাকে, আবার বন্যা আসলে যাতে আবার হুইয়া না পড়ে, যেন একটু মাটির ভিতরে বেশি থাকে, বেশি তো এতটুকু দিতে হবে, কারণ বন্যা আসলে তো আবার পানি কাছে নরম হয়ে যাবে মাটিটা, তখন শুয়ে পড়বো। 8টা দিতে হবে, 8টা খুঁটি দিবেন, 8টা দিতে তাহলে 8টা খুঁটি দিয়ে আপনার এই জায়গায় 8টা, আর এই জায়গায় লাগবে 5টা, 5টা 8 5 13, 13টা, তিন জায়গায় কতটুকু লাগতে পারে, রান্নাঘরের কি কয়, পাকঘর বলে, পাকঘর বলে, পাকঘর কয়, রসিঘর কয়, হ্যাঁ এটা তো আর অনেক বড় লাগবে না আপনার বিষয়টা, 10 ফিট বাই 10 ফিট বাই 10 ফিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে দেখেন এটা বাংসি গেলে জানেন, এটা আপনি এরকম ভাবে করা হয়েছে, ডালের ভিতরে এক খুঁটি আর উঁচা জায়গায় এক খুঁটি, এর কারণে ভাঙছে। আপনি যদি সমান জায়গার ভিতরে করতেন, এই যে এই সমান জায়গাটার ভিতরে করতেন, তাহলে কিন্তু এটা সহজে ভাঙতো না, পানি অনেক বেশি হয়েছে তো এখানে, পানি অনেক বেশি হয়েছে না, এতটুকু আর পানি, খুঁটি থাকলে ভাঙতো না, তো খুঁটি নাই, এত ঠিক আছে। খুঁটি নাই, ঘরের মধ্যে খুঁটি নাই, যার কারণে ভেঙে গেছে, ওতে তো সামর্থ্য নাই, সামর্থ্য নাই, ঠিক আছে। যোগাযোগ শক্ত করে করার জন্য সামর্থ্য নাই, আচ্ছা তাহলে খুঁটি দিলে আর ভাঙতো না, রডের ওদিকে গেল 4.5 বান, এদিকে 1.5 বান, 6 বান মোট টিন, তাহলে আপনি তো বুঝছেন 6 বান কি কি লইবেন। আসসালামু আলাইকুম দর্শক, এই যে আমাদের ইমাম সাহেবের ঘরটা ভেঙে গেছে দর্শক, আপনারা জানেন তো, ইমাম সাহেবের ঘরটা ভেঙে গেছে, আমরা হচ্ছে আসছি যতটুকু পারি ইমাম সাহেবকে এই যে ঘরটা একটু মাল মেটেরিয়াল কিনে দিব, আর কিছু টাকা পয়সা থাকলে আমরা দিয়ে যাব ইমাম সাহেবকে। আমরা যাচ্ছি এখন মাল কিনতে। ইমাম সাহেব আপনারা জানেন ইমামতি করে বাংলাদেশে এরা এর চেয়ে বেতন কমে কোনো চাকরি নাই, সবচেয়ে কম বেতনের চাকরি যদি থাকে সেটা হচ্ছে ইমামতি। তো সেই জায়গা থেকে আজকে ওনার ঘরটায় আমরা যতটুকু পারি মাল মেটেরিয়াল কিনে দিব এবং কিছু টাকা দিয়ে যাব, আমাদের যতটুকু আছে। তারপরে যদি আপনার প্রয়োজন হয় দর্শক, আমরা ওনার বিকাশ নাম্বার দিয়েছিলাম, ওনার নিজের মানুষ কাছের মানুষ সব মিলায়া ঝিলায়া উনি বলছে 10-15 হাজার টাকা আসছে, তা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বাকিটা আপনারা দেখতেছি কি করা যায়। চলেন বাজারে চলেন। এই পিলারটা দিতাছি না ঘরে, যদি এই পিলার দিয়ে বানানো থাকতো তাহলে কি বন্যার মধ্যে শুয়ে পড়তো না, যে পানি আসছিল, চাল তো হারা থাকতো এগুলোর মধ্যে দিয়ে, মাটির ঘর দেখে মাটির ঘর থেকে সব পড়ে গেছে। দর্শক এই যে যদি বন্যা আবার আসে আলহামদুলিল্লাহ, মানে প্রাকৃতিক দুর্যোগ তো আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, তো তারপরেও যদি মাটির ঘর না হইয়া এই পিলারের ঘর হইতো তাইলেও খুব একটা মানে ঝইরা পড়ার সম্ভাবনা ছিল না, যেই বন্যা হয়েছে নাকি। বিলটা দেন, খালি টাকার অঙ্কটা লেখেন আপনি, আমরা 13 পিস পিলার আপনি জাস্ট এত টাকা লিখা দেন, একটু কমায় টমায় ধরেন কাকা, বুঝছেন সবাই লোক সব লোকই তো বিপদগ্রস্ত, বুঝেন নাই। 6050, 1300, 7350 লেহেনে হেনে ভাই, আপনি বলে দিচ্ছেন খাম্বালা ভাই 50 টাকা কম, 50 টাকা করে পার পিলারে কম রাখছে, আর আপনি আপনার বিলটাও মোটামুটি কম ধরছেন তো না, কত হয়েছে আপনার 12,820 টাকা। আচ্ছা আমি বিলগুলা মানে দিয়ে দিচ্ছি, গাড়িতে নামার পর সাথে সাথে দিয়ে দিচ্ছি। কাকারে জিন্না রাখেন সবাই, প্রাকৃতিক দুর্যোগ আসলে এটা বলে কই আসে না কাকা, দেখেন জিনিসটা আপনি উনি নিতেছেন, সেজন্য আমি আরো 50 টাকা করে কম নিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কাছ থেকে আরো 200 টাকা ছাড় দিছি, গাড়ি ভাড়া দিয়ে ওখানে পৌঁছানো যাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কাকা লাগা দোয়া করবেন। প্রাকৃতিক দুর্যোগ আসলে এটা তো বলে কই হয় না, কারো হাত নাই এখানে। হ্যাঁ ঘর ভাঙা গেছে, আমরা ঘর বানানোর চেষ্টা করতেছি দর্শক, আসলে আমরা ঘর বানানোর কেউ না, সবকিছুর মালিক উপরওয়ালা, আমরা একটা উসিলা মাত্র। দর্শক আসলে কি বলবো, এই কাজগুলোর মধ্যে একটা আত্মতৃপ্তি আছে, পরিশ্রম একটু বেশি হইলেও একটা মনের শান্তি লাগে। আর যারা সহযোগিতা করছেন এই কাজগুলোর জন্য, আমার দুজন ভাই, পেনাং শরণ ভাই, তারপর হচ্ছে আলেক ভাই, এরা আগে আসছেন যে আকাশ ভাই কাজ করতে থাকেন, আসি আমরা, তাদেরকে ধন্যবাদ।